ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চ্যাপ্টারটা হলো ইবিএস এর। এই দেখো, আজকে চ্যাপ্টারে দেখাচ্ছি হলো তোমাদের ইবিএস এ কি কি ম্যাপ পয়েন্টিং হতে আসতে পারে। তো এই দেখো, এখানে ন্যাশনাল পার্ক রয়েছে। দেখো, এটা কিন্তু স্কুলেই করিয়েছে, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ন্যাশনাল পার্ক, দেখো ন্যাশনাল পার্কে কি কি দিয়েছে। কানহা ন্যাশনাল পার্ক, যেটা হলো মধ্যপ্রদেশে আছে। কাঞ্জিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে যেটা আছে। গির ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে। রণথম্বর ন্যাশনাল পার্ক হলো রাজস্থান। তারপরটা রয়েছে হলো পালামু ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ড। আর নাংপই ন্যাশনাল পার্ক যেটা আছে মিজোরামে। এবার এগুলোকে কি করতে হবে, এগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। এবার তোমাদেরকে পয়েন্ট আউট করতে হবে, ঠিক আছে। পয়েন্ট আউট করে তোমাদেরকে এখানে দেখাতে হবে যে এই যে ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ, দেখো ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপে কিন্তু দেখাতে হবে যে ফার্স্টে যেমন ধরো তোমার দিয়ে দিয়েছে কানহা ন্যাশনাল পার্ক। তা কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ কোথায় রয়েছে, এই যে এটা হলো মধ্যপ্রদেশ। তাহলে কানহা ন্যাশনাল পার্কটা এইখানে। এবার প্রশ্ন আসতেই পারে তোমাদের মনে যে আমরা ন্যাশনাল পার্কটা দেখাবো কি করে। ন্যাশনাল পার্ক কি ওরকমভাবে এইটুকু ম্যাপের ভেতরে দেখানো সম্ভব? তো সেটা কি করতে হবে তখন, তখন হলো যেই স্টেটে রয়েছে, যেই স্টেটে এই ন্যাশনাল পার্কটা রয়েছে, যেমন কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে রয়েছে, তাহলে আমাদের ম্যাপে কিন্তু কি করতে হবে, খুঁজতে হবে যে মধ্যপ্রদেশটা কোথায় আছে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে তোমরা বুঝে নাও। আমাদের পলিটিক্যাল ম্যাপ যে রয়েছে, সেই পলিটিক্যাল ম্যাপে আমাদের ন্যাশনাল পার্ক যখন শো করতে বলবে, তখন ফার্স্টে দেখতে হবে যেই ন্যাশনাল পার্কটা আমাদের কোয়েশ্চেনে দিয়েছে, সেই ন্যাশনাল পার্কটা কোন স্টেটে রয়েছে। যেমন কানহা ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, তাহলে আমরা এই ম্যাপে কি করব, মধ্যপ্রদেশটা এখানে আমরা দেখিয়ে দেব। তার উপরে তুমি একটুখানি ব্ল্যাক কালার করে তুমি এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে লিখে দিলে মধ্যপ্রদেশ। সেরকমই কাঞ্জিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে, আমাদের আসামে রয়েছে। তাহলে এবার আমাদের খুঁজতে হবে যে আসামটা কোথায় আছে এই ম্যাপে। এ দেখো, এখানে হলো আমাদের আসাম। তাহলে আসাম যদি এখানে হয়, তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটাও আমাদের এই স্টেটের ভেতরেই কোথাও একটা হবে। এবার তুমি এক্স্যাক্ট লোকেশন তো আর তুমি এরকম ম্যাপের ভেতরে তুমি দেখাতে পারবে না যে এখানেই রয়েছে কাজিরাঙ্গা। তা কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে স্টেটটাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হলো কি কি দিয়েছে বলো, গির ন্যাশনাল পার্ক, যেটা কিনা গুজরাটে আছে। তো গুজরাটে যখন আছে, তাহলে তখন আমাদের কি করতে হবে, আমাদের দেখাতে হবে যে গুজরাট আমাদের কোথায় আছে। আমাদের ম্যাপে গুজরাটটা কোথায় আছে। তাহলে গুজরাট কোথায় আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপে, এই যে এটা হলো গুজরাট। তাহলে আমরা কি করব, এখানে আমরা গুজরাটটা দেখিয়ে দেবো। তাহলেই যে চেক করছেন, যিনি চেক করছেন, ম্যাডাম বা স্যার যেই হোক না কেন, তিনি কিন্তু বুঝে যাবে যে হ্যাঁ, এই বাচ্চাটা এই জিনিসটা বুঝতে পেরেছে যে কোথায় আমাদের ম্যাপ পয়েন্টিংটা করতে হবে। তো সেরকমভাবেই তারপরেও যেমন রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে, সেটাই দেখো, এই যে রাজস্থানটাকে আমি পুরো কিন্তু কালার করে তোমাদের দেখিয়ে দিয়েছি যে এখানে হলো রাজস্থান, তার মানে এখানেই হবে রণথম্বর ন্যাশনাল পার্ক। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরে গেছো যে ম্যাপটাকে কিভাবে তোমাদের করতে হবে। তো এরকমভাবে একটা পলিটিক্যাল ম্যাপ নেবে, সাথে এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো দেখে নেবে কোন ন্যাশনাল পার্কের কথা বলেছে, সেটা কোন স্টেটে রয়েছে। যেই স্টেটটাকে রয়েছে যেই ন্যাশনাল পার্কটা, সেই স্টেটটাকেই তোমার ম্যাপে দেখিয়ে দিতে হবে। তারপরে কিন্তু একটা বড় কাজ আছে, সেই বড় কাজটা কি, দেখো এক একটা স্টেটকে কিন্তু আলাদা আলাদাভাবে কালার করতে হবে, আলাদা কালার দিয়ে কিন্তু কালার করবে। কেন, তাতে যে চেক করে, যেই ম্যাডাম বা স্যার, তাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। তো দেখো, যেমন আমি গ্রিন করেছি রাজস্থানে, আবার দেখো লাইট ইয়েলো করেছি কিন্তু মধ্যপ্রদেশ, আবার পার্পল করেছি আমি হলো গিয়ে তোমার কি বলে, ঝাড়খণ্ডে। আবার এইখানটা দেখো আসাম। এরকম ভাবে কিন্তু আলাদা আলাদা কালার করেছি, কিন্তু এটা কিন্তু তারপর হয়ে যাওয়ার পর এরকম ভাবে কিন্তু ছোট ছোট বক্স করবে, ঠিক আছে। ছোট ছোট বক্স করে যেই স্টেটে যেই কালারটা করেছো, যেমন মধ্যপ্রদেশে হালকা ইয়েলো করেছি, সেরকম করে দেখো দেখিয়ে দিয়েছি মধ্যপ্রদেশ, সাইডে লিখে দিয়েছি। আসাম দেখো হালকা ব্রাউন আসাম, গ্রিন গুজরাট, দেখতে পাচ্ছ। এরকম ভাবে করে দিলে কি হয়, যারা চেক করে স্যার ম্যাডামরা, তাদের পক্ষে বুঝতে কিন্তু এটা খুব সুবিধা হয়। তো আজকে তোমাদের সাথে আমি এটা নিয়েই শেয়ার করলাম। তো তোমাদের ম্যাপের ব্যাপারে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো, জানিও যে কোন জায়গাটায় তোমাদের অসুবিধা হচ্ছে, আমি সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো স্টুডেন্ট। আবার তোমাদের সঙ্গে আমার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। চলো, বাই বাই।